এই শহরেতে টাকা উড়ে, হাতে হাতে টাকা ঘুরে। এই শহরেতে টাকা উড়ে, হাতে হাতে টাকা ঘুরে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, বুদ্ধি করে শুধু ধরতে যে হয়। যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত। এই গাড়ি চাই, বাড়ি চাই, সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে। কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত করবো বাজিমাত। আসলে কি তাই হয়, আসলে কি তাই হয়? নয় হয়ে যায় ছয়, পড়ে যায় কঠিন গ্যারাপ করে। কত লোক আসে যায়, কতদিনে বদলায়, সুখ জোটে না এই পোড়া কপালে। তবুও বাজিমাত, বাজিমাত, বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো বাজিমাত। না, আমি ডাক্তারের কাছে যাব না। ওই বদমাস্টার মামার আগে কান কাটার ব্যবস্থা করি। আমাকে হাসান সুজির কেক বানিয়ে দিচ্ছেই না। আমার ইচ্ছে করছে। হাসান সুজির কেক বানিয়ে দিচ্ছে না? যাও তো, তুমি একটু তোমার আম্মুকে ডেকে নিয়ে আসো। আমি হাসানের ব্যাপারে কিছু কথা বলবো। যাও। আরে ফোন নাম্বার কিভাবে পেয়েছি সেটা পরে শোনো। এখন বলো যে তোমার কাছে কি মুরাদ ভাইয়ের কোনো খবর আছে? আমি মুরাদ ভাই কি অফিসে আসে? সম্ভবত উনি হয়তো অফিসে আসবেন না। আমি এই বাসায় কিছুদিন থাকবো, কারণ আমার চেম্বার এখন বন্ধ। কেন? তুমি ওর সঙ্গে এভাবে কথা বলতেছো কেন? ও তোমার ওয়াইফ। এই তুমি চুপ করো তো। আমার যে রোমান্টিক মুড, যে মন, তাতে আসলে বিটু নামটা আসলে মানায় না আমার বেলায়। প্রেম কুমারটাই থাকা উচিত। জি স্যার। মিস করো, আপনি হাসছেন কেন? ওয়াই 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 ইউ লাফিং? এটা তো হাসির কিছু বলিনি আমি। জাস্ট আমার নাম যেটা হওয়া উচিত সেটাই আমি বলেছি। ওটাই আমি আপনাদের দুইজনের সামনে এক্সপ্লেন করেছি। এইটা কি আমার স্বাধীনতা হতে পারে না? সরি স্যার। বাহ, আপনার সার্ভার তো খুবই সুন্দর। কয়েকবার বলুন না, শুনতে বেশ ভালোই লাগছে। কি বলবো? বলুন না স্যার। স্যার স্যার, 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 স্যার। নো নো, আপনার স্যার বলাটা ভালো লাগছে না। আপনার স্যার বলার ভিতরে একটা ফিল থাকতে হবে। দেখুন কলা কি সুইট করে স্যার বলে, স্যার, এটার ভিতরে একটা ফিল আছে। তার আগে আপনি বলুন তো, এই স্যার বলাটা কোথায় শিখেছেন? কি মিষ্টি আপনার সুরি কণ্ঠ। স্যার, মিস শ্রাবন্তী সেলিনার কণ্ঠ তো সুন্দর। আমার ভিতরে না একটা লজ্জা ফিল হচ্ছে। আপনার তো আমার কলিগ, তাই না? মানে এটা কেন যে হচ্ছে আমি আসলে বুঝে উঠতে পারছি না। ইয়েস স্যার। ধুর, আমি আপনাকে বলেছি না আপনার মুখে স্যার শুনতে আমার ভালো লাগছে না। তাহলে কি বলে ডাকবো স্যার? সরি মিস। শ্রাবন্তী সেলিনা। সত্যি কথা বলতে কি, ছোটবেলায় মানুষ হয়েছি কাজের বুয়ার কাছে। হঠাৎ কিছু শোনা মাত্র আমার আসলে টেম্পারটা আসলে লুজ হয়ে যায়। আমি আসলে আমার টেম্পারটা কন্ট্রোল করতে পারি না। এটা আপনি একটা কাজ করুন না, আপনি আমাকে অফিসে বস বলে ডাকবেন, ছোটা বস, ঠিক আছে? ওকে স্যার, আপনার অফিসিয়াল কোনো কিছু বুঝতে সমস্যা হলে প্লিজ আমাকে জানাবেন। অবশ্যই, অনেক অসুবিধা হবে বলে মনে হচ্ছে। স্যার কিছু বললেন? ওকে স্যার। আপনার স্যার জায়গাটা কিন্তু পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আপনার মেয়ে ভালো হবে, অবশ্যই ভালো হবে, তবে সময় লাগবে। স্যার, সময় লাগলে তো কোনো সমস্যা নেই। আপনি শুধু আমার মেয়েটাকে একটু সুস্থ স্বাভাবিক করে দেন, তাহলেই হবে। আমার চিকিৎসা পদ্ধতি অদ্ভুত। আমার এই অদ্ভুত চিকিৎসা পদ্ধতি দেখে হাসাহাসি করা যাবে না, তিরস্কার করা যাবে না। হাসবো কেন? আমরা স্যার হাসবও না, তিরস্কার করব না। দরকার হলে মুখে স্কচ টেপ লাগিয়ে রাখবো। স্যার, আপনি চিকিৎসা শুরু করুন। ঠিক আছে, কিন্তু একটা কথা,
আপনার মুখ থেকে স্যার ডাক্তার শুনতে ভালো লাগতেছে না। মনে করেন আমরা দুইজন ক্লাসমেট ছিলাম, একসঙ্গে লেখাপড়া করছি। লেখাপড়া শেষে আমি হয়েছি বিরাট ডাক্তার, আপনি একজন সাধারণ মানুষ। আপনার সঙ্গে আমার দেখা, আপনি কি আমারে তখন স্যার বলতেন? না। শোনেন, রোগী আসলে আপনার মেয়ে না, রোগী হচ্ছেন আপনি। আমি? আপনার ভিতরে লুকায় আছে একটা কোমল মন, যেখানে অনেক ভালোবাসা, অনেক প্রেম, অনেক মমতা। আপনার কাছ থেকে এই মমতা পাইছে আপনার মেয়ে, সেও হয়েছে কোমলমতি আপনার চাইতে কয়েক গুণ। এই যে আপনার মেয়ে কোমলমতি, এইটাই তো সমস্যা। কি শুনালেন আপনি? আপনার মতো এমন সূক্ষ্ম বিশ্লেষণ আমি তো আমার জীবনে শুনিনি। আমি আসছি না, জীবনে যা শোনেন নাই এখন তাই শুনবেন। আরো অনেক কিছু শোনার বাকি আছে আপনার। খালাম্মা, স্যারে কি এক কাপ চা দিমুনি? রোজিনা, তুই আমাকে না বলে কোথায় গিয়েছিলি? ও মায়া, সিনিয়া পাখি আপনার কিছু তাই কইছে না? আমি কি আপনার না কই কোনো যাইবার পারি? আমি তা পাটেন কয়ে গেছি। ও, চিনিকে বলে গেছিস? তাহলে ঠিক আছে। শোনো, তোমার স্বপ্ন পূরণ হবে, তবে হুট করে না। স্বপ্ন পূরণের আগে তোমাকে কয়েক ধাপ অতিক্রম করতে হবে, বুঝছো? আর একটা কথা কই, মানুষ কথা কইতেছে, এর মধ্যে চুপ করে পোকার মতো হান্দায় পড়ো কে? তো স্যার, আপনি তো অনেকক্ষণ মেডিটেশনে ছিলেন, আপনি কি চা কফি কিছু খাবেন? অবশ্যই চাও খাবো, কফিও খাবো, কিন্তু আপনার হাতে। শোনেন, যার হাতের রান্না সুন্দর তার মনও সুন্দর। সুতরাং রান্না খেয়ে পরীক্ষা করতে হবে আপনার মন কতটা সুন্দর। আপনার মনের অলি গলি জেনে, সিপা চাপা জেনে, তারপর আপনার মেয়ের চিকিৎসা শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চা বানিয়ে নিয়ে আসছি। তা আপনি কি চায়ে চিনি খান? এটা আমি আপনার আইকিউ টেস্ট করলাম। মায়ের আইকিউ টেস্ট করার পর বুঝতে হবে মেয়ের আইকিউ কেমন হয়। যদি মায়ের আইকিউ ভালো হয়, অবশ্যই মেয়েরও আইকিউ ভালো হবে। আপনি ভালো করে আমার দিকে তাকান, তাকালেই বুঝতে পারবেন আমি চাই চিনি খাই না খাই না। আপনি ফুল পেলেন কোথায়? সেই প্রশ্নের উত্তর পরে দেব। ধীরে ধীরে আপনি আপনার অনেক প্রশ্নের উত্তর পাবেন। ফুলটা কেন দিলাম জানেন? আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই অটোমেটিক ফুল চলে এসেছে। ফুলটা কোত্থেকে এসেছে, কখন এসেছে, কেমন করে এসেছে, সময় হলে সব জানতে পারবেন। আমি জানি আপনি চা বানালে সেই চায়ে চিনি দেবার কোনো প্রয়োজন নাই। তাদের মন পরিষ্কার হয়, মন সুন্দর হয়, মন মিষ্টি হয়, তারা যখন চা বানায় সেই চায়ে চিনি দরকার নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই কুত্তার বাচ্চা, ফোন দিছিস কে? ফোন দিছিস কে? খবরদার ফোন দিবি না। আগামী 7 দিন আমার ফোন বন্ধ থাকবে, বুঝছস? যদি ফোন দিছস, ফোনের মধ্যে এমন ফু দিমু তোর 2 কানের পর্দা ফাইটতে দেবো গা। চুপ! আমাদের নতুন বসকে কেমন দেখলেন? দেখলাম ভালোই। কিন্তু আমার একটা অবজারভেশন আছে। কি? এই লোকটাকে আমার মনে হয় ওনার মাথায় কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, আমারও মনে হয়েছিল মেন্টালি একটু আনস্টেবল মনে হয়। ওনার মাথা আনস্টেবল থাক, এলোমেলো থাক, গন্ডগোল থাক, যেটাই হোক না কেন, এটা ঠিক করার দায়িত্ব আবার আপনি নিয়েন না। আমি কেন দায়িত্ব নিতে যাব? আপনি এভাবে কথা বলছেন কেন? না, বলছি এই কারণে যে আমি বুঝতে পারছি যে আমাদের টিটু বস কেন তার ভাইকে এই অফিসে এন্ট্রি দিয়েছে। আর কেউ না বুঝলে কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। আপনি তো আরো কত কিছুই বলছেন। বুঝি তো আমি অনেক কিছুই, শুধু বুঝি না তোমার মনটা। থাক, এত কিছু বুঝে লাভ নেই আপাতত। আর বিটু বসকে নিয়ে আসলে আমাদের এত কথা বলা উচিত না।
পালন করছে। কে? সেলিনা, আপনি যে আমার সঙ্গে দাঁড়িয়ে ব্রিটিশ সাথে নিয়ে এত কথা বলছেন, এটা সম্ভবত ভিডিও হচ্ছে। এটা নিয়ে কিন্তু বিশাল ঝামেলা বাঁধাবে। মিস সেলিনা, আপনার ফোনে কয়টা বাজে? দেখুন তো। না না, আমি জিজ্ঞেস করছি এই কারণে, কারণ আমার ফোনের টাইমের সাথে আপনার টাইমটা একটু মিলাতে চাই। এই তুমি সব কি শুরু করেছো? যখন তখন আমাকে ডাকো। কি শুরু করছি? হ্যাঁ, তুমি কি আমার সংসারে আগুন লাগাতে চাও? আমি তোমার সংসার আগুন লাগাবো কেন? আমি তো তোমাকে পোড়াতে চাই। চিনি, দেখো প্লিজ, যা হবার হয়ে গেছে, ভুলে যাও। হ্যাঁ, ভুলে যাবো মানে? হেই, ভুলে যাবো মানে কি? তুমি আমার সঙ্গে কি করছো তোমার মনে আছে? তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি আমার জন্য সারা জীবন ওয়েট করবে, তারপর কি করলে? আমাকে রেখে আমার বোনকে বিয়ে করে ফেললে তুমি। হ্যাঁ, আমাকে এত স্বপ্ন দেখালা যে তুমি আমাকে রাজকুমারী বানাবা, আমাকে নিয়ে সংসার করবা। কোথায় গেল তোমার সংসার? হ্যাঁ, কোথায় গেল? আরে প্রেম করার সময় মানুষ এসব কথা বলেই, সংসার করব, ভালোবাসবো। তো তুমি যে চলে গেছো, আমি তো ভেবেছি তুমি আর আসবা না, এই জন্য আমি মিনিকে বিয়ে করেছি। কিন্তু আমি কি জানতাম না কি ওর এসব সমস্যা আছে? আচ্ছা, তো এখন তো জানলে। এখন যখন জেনেই ফেলেছো আর কি করার? তো আমার বোন এখন যা বলবে তোমাকে তাই করতে হবে। ওর ইচ্ছে মতো তোমাকে সব কিছু করতে হবে। আর তুমি তো এটা ভালো করেই জানো যে মিনি আমার কাজিন সিস্টার। সো আমি সেটাই করবো যেটা আমার বোনের জন্য বেটার হয় আর তোমার জন্য কষ্টের হয়। আচ্ছা ঠিক আছে, যা খুশি করো, তুমি এখান থেকে চলে যাও। আর মিনি যেমন আছে তেমন থাকে, আমার কোনো সমস্যা নেই। চলে যাবো? ঠিক আছে, চলে গেলাম। কিন্তু যাওয়ার আগে তো আমি সব কিছু খালামণিকে বলে যাব। তুমি যে একটা চিটার, তুমি যে আমার সঙ্গে চিট করছো, আমি সব কিছু খালামণির কাছে বলে যাব। আমি কিন্তু তোমাকে ছাড়বো না হাসান। না না প্লিজ চিনি, দেখো তুমি আমার শাশুড়িকে এসব বলো না। এসব বললে আমার শাশুড়ি আমাকে লাথি দিয়ে বাসা থেকে বের করে দিবে। আমার কপালটা কত খারাপ দেখো। আমি ভেবেছিলাম তুমি আর বিদেশ থেকে আসবে না, এই জন্য একটা লটারি ধরলাম, লটারিতে জিতলামও। আবার তার মধ্যে তুমি ফিরে আসলে। মানে গ্যারাকল কাকে বলে কত প্রকার সংজ্ঞা সহ উদাহরণ এখন টের পাচ্ছি আমি। টের তো পাবাই, তুমি তো একটা বাটপার, টের পাবা না? এই তুমি কি ভুলে গেছো আমি তোমার জন্য কি কি করছি? তোমার অ্যাডমিশন ফি থেকে শুরু করে তোমার জুতা, জামা কাপড় সব কিছু আমি তোমাকে কিনে দিছি। তুমি কি করলা? তুমি কি করলা বলো তো? টাকা পয়সার লোভে, বাড়ি গাড়ির লোভে তুমি আমার ভালোবাসা ভুলে গেলা। আমি তোমাকে ছাড়বো না হাসান, আমি কিন্তু এর সুদ তুলেই ছাড়বো। তুমি তো একটা ছোট লোক, গিফট করছো আবার সেগুলোর খোঁড়া দিতেছো। তোমার টাকা পয়সা সব আমি দিয়ে দিব, কিন্তু প্লিজ তুমি মাকে কিছু বলো না। বলবো না, কিন্তু তুমি আমার কথা মতো চলতে পারবে তো? চলতে শুরু করছি। তোমাকে না নাকে দড়ি দিয়ে ঘোরাতে আমার বেশ ভালো লাগতেছে। বাহ, শুনে খুব খুশি হলাম। খুব বাজিমাত করার শখ, তাই না? তোমার বাজিমাত করার শখ আমি চিরদিনের জন্য মিটাই দিতেছি। আর আমাকে কিভাবে সারা জীবন মনে রাখবা সেটারও ব্যবস্থা করতেছি। আর শোনো, বেশি চালাকি করার চেষ্টা করবে না। বেশি চালাকি করলে রাজ্য আর রাজকুমারী দুইটাকেই হারাতে হবে। না, চা খাও। কি একটা চিপার মধ্যে পড়লাম, একদিকে চিনি আর একদিকে হুকিস, আর ওইদিকে মুরাদ ভাইয়ের কোনো খবর নাই। তার নাম কি? ওরে বাপ রে, হীরা। হীরা জীবনে চোখে দেখছস? কাউয়ার মতন চেহারা, তার নাম আবার হীরা। হন, নাম পাল্টাবি। কি নাম রাখুন মামি? সিনেমায় দেখো না কাজের লোকে কি নাম থাকে? আমি তো সিনেমা দেখি না। ভালো করছস, দেখোস না। তুই হইতাছস কামের পোলা, চাকর। চাকর চাকরের মতন থাকবি। তুই আবার কি সিনেমা দেখবি রে? জি মামি। এই যে মামি মামি করতাছস, এটার একটু সুন্দর করে উন্নত করে কম যায় না? কি কমু মামি? কি কবি আবার? ম্যাম কবি, ম্যাম। ঠিক আছে মামি। এই যে শিক্ষিত মায়েরা কখনো চাকর বাকরের সামনে হাসে না। হাসি থামাও। সরি আম্মু।
আহারে আমি কি আমার মায়াডারে কষ্ট দিয়া ফেলাইলাম? তুমি কি কষ্ট পাইছো আম্মা? না আম্মু, মামি সরি ম্যাম, মানে আমার কয়টা দিন সময় দেন, এই সময়ের ভিতরে আমি ম্যাম ম্যাম জিনিসটা অভ্যাস করে ফেলাম। ওই যে থাক, তোমার সময় নিয়ে আমার ম্যাম কম লাগবো না। জোর করে ম্যাম শোনানোর আমার কোনো ইচ্ছা নাই। সময় হলে তুমি আমার এমনি ম্যাম কইবা, বুঝছাস? ধন্যবাদ মামি। এই ছেলে যাও আমার জন্য জুস নিয়ে আসো। যাইতেছি। যা আসুন, আমরা থাকুন কই? ওই দোতলায় একটা গেস্ট রুম আছে, যেখানে ওই যে রুস্তুম মামা থাকতো, ওই রুমে থাকবেন। এই তোর রুস্তম মামার আমি কে হইলাম রে? হ্যাঁ, আর ওই ঘরে কি এসি আছে? না, এসি নাই। ও মা, তাইলে কেমনে কি? এসি না থাকলে আমি কেমনে থাকুম? তোর রুস্তম মামা থাকছে দেখে যে আমি থাকতে পারবো, এটা কি হইল? তাহলে কি করুম মামি? এসি লাগাইতে হইব। ঠিক আছে, জুই আপারে কমুনে। জুইকে? মুরাদের বউ? জি মামি। যেই ঘরে মুরব্বি থাকতে ছোট ছোট পোলাপেনের সিদ্ধান্ত নেয়, সেই ঘরের আবার উন্নতি হইব কেমনে? হ্যাঁ জি মামি, সরি ম্যাম। আইসান রাই, মানা কইছি এই জোর করে ম্যামে করবি না। মামি আবার যেন ভুলে গেছে। এখন কোন ঘরে ঠান্ডা মেশিন আছে আমার দেখতে হইব। যাই। আম্মু, ঠান্ডা মেশিন তো জুই ভাবির ঘরে লাগানো আছে। সত্যি কথা? তুমি দেখছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করণ যায়। তাহলে আপনারা বুঝতে পারছেন, এই প্রজেক্টটাকে ফাইনাল করতে হবে। তাতে যদি আমাদের লাভের পরিমাণ কমও হয়, হোক, বোরহান গ্রুপ এরা যদি কাজটা নিয়ে নেয়, তাহলে ভবিষ্যতে আমরা তো আর কাজ পাবো না এই কোম্পানি থেকে। কারণ ওরা কম টাকায় কাজটা করে দেবে, আর এতে লস কতটুকু হলো এটা বুঝতে ওই কোম্পানি 10 বছর লেগে যাবে। আর এই 10 বছরে আমাদের কত লস হবে সেটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার, ওরা যদি কাজটা পায় তাহলে আমাদের জন্য তো অনেক বড় লস হয়ে যাবে। সেটাই স্যার, আমার মনে হয় কি কাজটা আমরা করি, যদি সমান সমান হয় পার্টিটা তো আমাদের হাতে থাকবে। জি। আচ্ছা ব্রাদার, অফিস টাইমটা তো লম্বা কেন? সবে তো শুরু হলো। আমি ভাবছি তুই আর সাথে অফিস টাইমটা আরেকটু বাড়িয়ে দেবো। না না, এটা করলে তো চলবে না। স্যার তাহলে ওই কথাই রইল, মানে বোরহান গ্রুপের আগে কিন্তু আমাদের কাজটা ধরতে হবে। ওরা কাজ পেলে কাজের মানটা খুব খারাপ হবে, আর ওখানে যারা বসবাস করবে তার জীবনের ঝুঁকি অনেক বেড়ে যাবে। আচ্ছা কি হয়েছে? আমাদের একটা প্রজেক্ট করার কথা চলছে, কিন্তু এই বোরহান গ্রুপ কম বাজেটে ওই পার্টিকে ফুসলিয়ে ফাসলিয়ে কাজটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা তারপর? ওরা কাজ পেলে আমাদের খুব একটা লস হবে না, কিন্তু যা হবে সেটা হচ্ছে যে আমাদের রেগুলার একটা কাস্টমার হাতছাড়া হয়ে যাবে। লং পিরিয়ড আমরা ওই কাজগুলো থেকে বঞ্চিত হব। আচ্ছা বোরহানটা কই থাকে বলো না? কই থাকে মানে? এটা কোনো ব্যাপার হলো? ওরে মায়েরা হাড্ডি গুড্ডি সব গুঁড়া করে ফেলাবো। ও ব্যবসা সামলাবে নাকি মায়ের সামলাবে? বলো তুমি, বোরহান কই থাকে? তোমাকে নিয়ে ভাবতে হবে, একদম মাথা ঘামিও না এসব বিষয়ে। ভাবতে হবে না মানে? এটা তো আমার বিজনেস, এগুলো নিয়ে আমাকে ভাবতে হবে, সবসময় এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। তুমি বলো বোরহান কই থাকে, বলো তুমি। হ্যাঁ তুমি শান্ত হও, আমরা দেখছি তো। শান্ত হলাম ঠিকই, কিন্তু এই কাজটা যদি আমরা না পাই তাহলে বোরহানের খবর আছে। ওকে ওকে, দেখছি দেখছি। এই আপনি এরকম হা করে আছেন কেন? চা খাবেন? অফিসে কোনো চায়ের ব্যবস্থা নেই। কেন কেন ভাইয়া? চা খেতে খেতে সবাই বসে আড্ডা দেয়, তাই চা বন্ধ। তাছাড়া চা তো একটা নেশা, নেশা আমি কিছুতেই অ্যালাউ করতে পারি না। না ভাইয়া, এইটা তুমি ঠিক করো না। কনসেন্ট্রেশন যেন ফুলফিল ভাবে দিতে পারে সেই জন্য চার ব্যবস্থা থাকা উচিত। অফিসে ক্যান্টিন হওয়া উচিত। প্রত্যেকটা অফিসে, বড় বড় কর্পোরেট হাউসগুলোতে কিন্তু ক্যান্টিন আছে। ইউ মাস্ট শুড, এটা করতেই হবে ভাইয়া, প্লিজ ভুল করা চলবে না। কিন্তু কর্পোরেট কালচারটা যদি তুমি ইউটিলাইজ প্রপারলি যদি ইউটিলাইজ না করো, তাহলে কিন্তু কাজের মান কিন্তু ডাউন হবে, আপ হবে না। এটা তোমার মাথায় থাকা উচিত ব্রাদার। ওকে অনেক সুন্দর লাগছে, ওটা গোলাপি পরি। এইবার তুমি ফোনটা দিবে যখন আমি মাইকিংয়ে বলবো এবার আসতে গোলাপি পরি, তখন তুমি এসে নাচ শুরু করবে। ওকে, চোখ বন্ধ, যেমন খুশি তেমন ছাড়ো। রেডি? হ্যালো, মাইক টেস্টিং। আমাদের
চাঁদ দেখলে ভয় পাও? এরকম আমি ভয় পাবো না, আমি ঠিকই কাছে থাকবো। তুমি কেন আমার সাথে ডান্স করতে আমার চিকিৎসা কীরকম অদ্ভুত অবশ্যই সেটা বুঝতে পারছেন। বুঝতে পেরেছি মানে বোঝার তো ওনার কোনো বাকি নেই। কিন্তু তিনি কোথায় ঘুমাবে? কোনো কথা শুনবে না? না আমি শুনবো না, যাও তুমি চিনির সাথে গিয়ে থাকো। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই কি এত কথা বলছিস লোকটার সাথে? আমি যদি কোনো কারণে আপনার মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী যে আপনার পায়ে ধরলাম, আমি বাকি থেকে চলে যাবো। সত্যি সত্যি বস, আপনি কিন্তু একজন বিচিত্র চরিত্রের অধিকারী। একদম আমার মনের মতো একটা মেয়ের সাথে এখন পর্যন্ত প্রেম বা বিয়েই তো করতে পারলাম না। স্যার আমি আজকে এই কালপিটটার নাক ফাটাবো স্যার। যে হয় বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত করবো বাজিমাত, আসলে কি তাই হয়, আসলে কি তাই হয়, নয় হয়ে যায় ছয়, পড়ে যায় কঠিন গ্যারা করে, কত লোক আসে যায় কতদিন বদলায়, সুখ জোটে না এই পোড়া কপালে, তবুও বাজিমাত, হেই বাজিমাত, বাজিমাতে বাজিমাতে বাজিমাত। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.